নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। আজকে করব ঘরে থাকাই কিছু উপকরণ দিয়ে খুবই মুচমুচে পকোড়া। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা গল্পের আড্ডায় এরকম যদি পকোড়া হয় তাহলে কিন্তু জমে যাবে। তো বন্ধুরা চলুন কী কী উপকরণ দিয়ে করি, কিভাবে করি দেখা যাক। খুবই অল্প উপকরণেই করব। এখানে দেখুন বড় একটা সাইজের আলু আমি খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি, মানে 3 টুকরো। এবার আলুটাকে স্ক্র্যাপারে খুব ভালো করে কুড়ে নেব। আমি ঠিক এই বড় সাইডটা দিয়ে করব, ছোট দিকটা দিয়ে করব না। দিয়ে আমি ঠিক এইভাবে কুড়ে নিয়েছি। দিয়ে এবার একটা বাটিতে তুলে খুব ভালো করে আমি আবার জল দিয়ে ধুয়ে নেব। দেখুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ছোট দিকটা থেকে আমি রসুন 3টাকে একইভাবে কুড়ে নেব। তো বন্ধুরা দেখুন রসুনটাও আমি আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুর ভেতরে দিয়ে দেবো। এই সময় দেবো বড় সাইজের একটা পেঁয়াজ, খুব বড় না মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে ঠিক কুচিয়ে দিয়েছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি আর গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি, আমি শুধু কাঁচা লঙ্কাটাই দিয়েছি। এখানে হাফ কাপ মতো আমি বেসন ব্যবহার করব। হাফ কাপ ছোটো কাপের হাফ কাপ। আর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। নুনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর হলুদ দিয়েছি, হলুদ গুঁড়ো আমি হাফ চামচ ব্যবহার করেছি। দিয়ে খুব উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এখানে একটা জিনিস, এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, কেননা আমি আলুটা ধুয়ে রেখেছি। ওই আলু থেকেই নুন দেওয়ার পরে নিজস্ব একটা জল বেরোবে, তার জন্য আমার এখানে কোনো রকম জল ব্যবহার করব না। ঠিক এইভাবে মাখার পরে আমি একটা কড়া বসিয়ে নেব। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হতে থাকুক। এই সময় দেখুন আমি ঠিক এরকমভাবে আকার করে নিচ্ছি। দিয়ে আমি একটা একটা করে তেলের উপরে ছেড়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। এবার দেখুন আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। যখন তেলের মধ্যে ছাড়বো তখন গ্যাসের আঁচটাকে, তেলটা যেহেতু আমি আগে থেকে গরম করে নিয়েছি সেহেতু কড়াইয়ের আঁচটা একদমই কমিয়ে দেবো। একদম লো ফ্লেমে দিয়ে আমি বড়াগুলোকে দিয়ে দেবো একটা একটা করে। উপকরণগুলো মাখার সময় যেহেতু জল ব্যবহার করিনি, সেক্ষেত্রে এই বড়াগুলো খুবই মুচমুচে খেতে হবে আর অনেকক্ষণ ধরে মুচমুচেও থাকবে। এবার আমি একটা একটা করে সমস্তগুলো দিয়ে দেবো। এবার আমি যেহেতু প্রথমে এই বড়াগুলো দিয়েছিলাম, তো এইগুলোকে আমি উল্টে নেব, না হলে এক দিকটা হয়ে যাবে আর এক দিকটা কাঁচা থাকবে। এই কারণেই আমি উল্টে দিচ্ছি খুব ভালো করে। এবার ওগুলো হতে থাকুক। এবার এগুলোকেও আমি ঠিক একই রকমভাবে উল্টে নেব। তো বন্ধুরা সন্ধ্যাবেলায় এরকম যদি একটা পকোড়া হয় তাহলে মন্দ হয় না কিন্তু। দেখুন বন্ধুরা এখানে আমি ঠিক খুন্তির সাহায্যে এইভাবেই উল্টে নেব। আর খেতেও হয় ভীষণ সুন্দর। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই করা যায়। আর রসুনটা দেওয়ার একটাই কারণ, খেতে খুবই টেস্ট হয় ওই রসুনটা দেওয়ার ফলে। আমি ঠিক এইভাবেই সব কটাকে ভেজে নিয়েছি। এবার যখন আমার এপিঠ ওপিঠ খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এবার সবগুলোকে একসাথে করে এরকম করে ভেজে নেব। কেননা দুদিকটাই খুব ভালো করে হয়ে গেলে তখন আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। দেখুন এখানে আমার ভাজা কমপ্লিট। এবার আমি দুটো দুটো করে তুলে নেবো একটা পাত্রে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বাড়িতে অবশ্যই করবেন। এইরকম গরম গরম পকোড়া কিন্তু গরম ভাত বা গরম ভাত ডালের সাথেও খুব ভালো লাগে।